আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। কাঠিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী গরিব জনগণকে প্রলোভন দিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা, অভিযোগ স্থানীয়দের। উধারবন্দের খাসপুরে দুর্ধর্ষ ডাকাতি, বাবা ছেলেকে বেঁধে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট। জল্পনা এড়াতে বরাক থেকে শীঘ্রই মন্ত্রী, জানালেন মুখ্যমন্ত্রী। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে শিলচরে বিশাল প্রতিবাদ মিছিলের ডাক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। কাঠিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী হিন্দু অধ্যুষিত গ্রামগুলোর নিরীহ জনগণকে প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঘটনা প্রকাশ হয়ে এসেছে সীমান্তের বিশ্বম্ভরপুর গ্রামের অঞ্জন দাস নামের এক ব্যক্তির শেষকৃত্যকে কেন্দ্র করে। বুধবার রাতে মারা যান অঞ্জন দাস। আজ সকালে কালাইনের পার্শ্ববর্তী মন্থল পাহাড়ি এলাকা থেকে কয়েকজন খ্রিস্টান ধর্মাবলম্বীর লোক এসে অঞ্জনের মরদেহ সমাধি দেওয়ার জন্য কফিন তৈরি করতে শুরু করেন। এ খবর দাবানলের মতো এলাকায় ছড়িয়ে পড়তেই হিন্দু লোকজন ছুটে আসেন। খ্রিস্টান লোকদের সঙ্গে হিন্দুদের শুরু হয় বাকবিতণ্ডা। পরে চাপের মুখে পড়ে খ্রিস্টান লোকেরা পালিয়ে যেতে বাধ্য হন। এলাকার বিশিষ্ট নাগরিক কনকনাথ, মনতোষ দেব প্রমুখ জানান, মৃত অঞ্জন দাস যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তা এলাকার কেউই জানেন না। তিনি শেষ দিন পর্যন্ত হিন্দু রীতিনীতি পালন করে গেছেন। তারা বলেন, গরিব মানুষদের নানা প্রলোভন দিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অপচেষ্টা যে চলছে তা আজকের ঘটনা থেকে প্রমাণ করছে। পরিচিত একজন লোক, সে কালকে অসুস্থ অবস্থায় মারা গেছে। তো আজকে আমরা যখন খবর পেয়ে এসেছি, এখানে এসে দেখি কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী লোক, ওরা বাক্স বানাচ্ছে, ওকে খ্রিস্টান রীতি হিসাবে ওকে সমাধিস্থ বা ওদের নিয়ম অনুযায়ী করবে। কিন্তু আমাদের কাছে একটা প্রশ্ন জাগলো যে আমরা এত বছর থেকে এখানে আছি, ওই যে অঞ্জন দাস যে কনভার্ট হয়েছে খ্রিস্টান ধর্মে, সেটা আমরা কেউই জানি না। সে যথারীতি পূজা টুজা সব কিছুতেই সে সামিল হচ্ছে এবং কখনো বলেনি সে যে খ্রিস্টান ধর্ম নিয়েছে। আজকে মারা যাওয়ার পরে যখন খ্রিস্টান ধর্মাবলম্বী কিছু লোক, শুধু কিছু লোক নয়, এখানে কনভার্টেড খ্রিস্টান ধর্মাবলম্বী লোক রয়েছেন, এরা স্বীকার করেছেন এরা কনভার্ট হয়েছেন, এরা এসছেন ওকে ওদের নিয়ম অনুসারে এখান থেকে নিয়ে যাবেন এবং এখানে 2 নম্বর পুঞ্জি আছে, সেখানে একে সমাধিস্থ বা ওদের কবর বা কী বলে সেটা করা হবে। তো আমরা বিগত দিনে আমরা শুনেছি যে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা লোক আছে, এরা হিন্দু বা সনাতন ধর্মের লোকদেরকে কনভার্ট করে এরা খ্রিস্টান ধর্মে করে নিচ্ছে। তো এটা আজকে আমরা প্রমাণ হয়ে গেল যে এটা হচ্ছে ভিতরে ভিতরে এবং সেটা সাউন্ডলেস হিসাবে হচ্ছে। আমরা মর্মাহত, কিন্তু কথা হলো সে যেন সনাতন ধর্মাবলম্বী ত্যাগ করে খ্রিস্টান ধর্মে পরিণত হয়েছে, সেই জন্য আমরা কেউ অবগত নয় এবং আমাদের সাথে এক্সট্রা চিটিং করেছে ওরা। আমরা সবাই জানতাম যে সে সনাতন ধর্মাবলম্বী মানুষ, যার দরুন আজকে এহেন ব্যবহার হয়েছে। আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে সনাতন ধর্মাবলম্বীরা ওর থেকে মানসিকভাবে আঘাত পেয়েছে, সেটা আমরা ওর তরফ থেকে ভাবিনি। কিন্তু উল্লেখ্য বিষয় হলো যে আজকের দিনে পার্শ্ববর্তী 2 নম্বর পুঞ্জি বা মেঘালয়ের আতাছড়া থেকে যারা আসছে খ্রিস্টান ধর্মাবলম্বীরা, ওরা তো কখনো এখানে এসে এরকম কোনো প্রপোজাল দেয় না যে। ঘরের দরজা ভেঙে বাবা ছেলের হাত পা বেঁধে উধারবন্দ খাসপুরের এক ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব চালালো একদল ডাকাত। খাসপুর চা বাগানের বাসিন্দা ব্যবসায়ী রামধন গোয়ালার বাড়িতে গতকাল রাতে এই দুর্ধর্ষ ডাকাতির কাণ্ড সংঘটিত হয়েছে। 7-8 জনের ডাকাত দল ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে রামধন গোয়ালা এবং তার ছেলে রমেন গোয়ালাকে বেঁধে রেখে আধ ঘন্টার উপরে তাণ্ডব চালিয়ে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।
রমেন গোয়ালা জানান, দুষ্কৃতীদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল এবং একজনের হাতে ছিল বন্দুক। এদিকে তাদের দোকানেও তাণ্ডব চালিয়ে নগদ টাকা লুটে নেয় ডাকাতের দল। দোকানের চাবি দিতে না চাইলে ডাকাতরা গুলি চালানোর হুমকি দেয়। আজ সকালে উধারবন্দ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করলেও ধরপাকড়ের কোনো খবর নেই। কালকে রাত্রে 1টার সময় 6-7 জন মানুষ আইয়া ঢুকছে আমার ঘরে, ঢুকিয়া আমারে বান্ধিয়া দোকানের 60-70 হাজার টাকা ছিনতাই করিয়া নিচ্ছে। নিয়ে আমার দোকানে গেছে, দোকানের চাবি নিয়ে দোকান থেকেও আছে 4-5 হাজার টাকা গাড়ি এটাও নিচ্ছে। বাকি ঘরের জিনিসপত্র ছিনতাইয়া গেছে। মারছেনি আমার মারছে 2-3 ঘন্টা মারছে আর বাঁধিয়া রাখি দিচ্ছে। কয়জনটা বাঁধছে? আমারে আমার বাবারে বাঁধছে আর বাকি কেউ বাঁধছে। তার হাতে কি আছিল? হাতে কি অস্ত্র আছিল, উজালি এগুলা আছিল আর একটা বন্দুকের মতো লাগছে, যেমন একটা বন্দুকই আছিল। আমি সঠিক আমার পুরাভাবে দেখতে চান না, একটু যেমন দেখলাম। আমি দেখলেই চুপ বাঁধা আছিল আমার বহু সময়। তারপরে তো তারা বার হইয়া গেছে, যে দোকান থেকে দোকান খুলিয়া থোড়া টাকা আছে চিপ বাড়ির আর 10 টাকা 20 টাকা থোড়া আছে, এটা নিয়ে গেছে। তারা যে আপনারা লগে কথা কইছে, এটা কোন ভাষায় কথা কইছে? এটা তো হিন্দি, পিওরিটি হিন্দি কইছে না। এটা যেমন একটু ইয়ে টাইপ লাগে, যেমন ভাঙা। নির্বাচনের বছরে সব ধরনের জল্পনা এড়াতে বরাক উপত্যকা থেকে শীঘ্রই এক বিধায়ককে রাজ্যে মন্ত্রী করা হবে। আজ ফের এই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে দিল্লির সবুজ সংকেত পেলে আরও 2-3 জন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দুই তিনিটা কথা আছে। আমি বৰাক উপত্যকাৰ পৰা এজন মন্ত্ৰীক ল'ব লাগিব, এজেণ্ডাত সেইটোৱে আছে। কিন্তু যেতিয়া আলোচনা কৰিম তেতিয়া যদি ক'ৰবাত আৰু 1-2জন বঢ়াৰ কথা আহে কমে বেলেগ কথা, কিন্তু বৰ্তমান আমাৰ খুব জৰুৰী হৈ আছে যে বৰাক উপত্যকাৰ পৰা এজন মন্ত্ৰী আমি ল'ব লাগে। গতিকে মই দিল্লীত গ'লে কথা পাতিলে গম পাম যে এইটো একেবাৰে এজনক লৈয়ে চেছ কৰিব লাগে নে আৰু 2-3টা সাল সলনি কৰিব লাগে। কিন্তু আমাৰ গুৱাহাটীত বা আমাৰ অসমত যিখিনি আমাৰ নেতা আছে সকলোৰে অভিমতটো হ'ল যে বৰাক উপত্যকাৰ পৰা এজন লৈ আমি বিষয়টো সামৰণি মাৰিব লাগে, যাতে নিৰ্বাচনৰ বছৰটোত বেছি জল্পনা কল্পনা হৈ নাথাকে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রাম পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে শিলচরে প্রতিবাদ মিছিলের ডাক দিল ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিচ। আগামী মঙ্গলবার বেলা 12টায় এই প্রতিবাদী মিছিলের ডাক দেওয়া হয়েছে। আজ শিলচর প্রেস ক্লাবে ফোরামের ডাকে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাংবাদিক অতীন দাস, আইনজীবী ধর্মানন্দ দাস, প্রেস ক্লাবের সহসভাপতি রিতেন ভট্টাচার্য, বিশিষ্ট সাংবাদিক চয়ন ভট্টাচার্য, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে প্রমুখ। জাতি যদি নিজস্ব পরিচয় হারিয়ে ফেলে তাহলে তার কোন অস্তিত্ব। বাংলাদেশে সেই ধরনের একটা ঘটনা ঘটছে। তারা ন্যূনতম 8 দফা দাবি যে আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে তার বিচার হোক, আমাদের জমি বাড়ি বা ব্যবসা কেন্দ্র যাতে আক্রান্ত না হয় সরকারের পক্ষ থেকে তার নিশ্চিত করতে হবে। এই ধরনের ব্যাপার খুব স্বাভাবিকভাবে যে এর মধ্যে কোনো ধরনের উস্কানিমূলক বা কোনো ধরনের হিংসাত্মক সামান্যত ব্যাপারে আনে না। আর আপনারা জানেন এই শতদা বিভক্ত হিন্দু জাতিকে একত্রিত না করার জন্যে, একত্রিত না হওয়ার জন্যে বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে যেখানে হিন্দুরা সংখ্যালঘু তারা আক্রান্ত হয়। ইস্কনেরই একজন ব্রহ্মচারীকে এভাবে অপদস্থ করে তাকে বিনা কারণে এভাবে যে বন্দী করেছে, এটার জন্য নয়। আমি এই বর্তমান সময়ে যে এই জ্বলন্ত ঘটনাগুলি এটা শুধু এখন খুব জোরদারভাবে উঠে এসেছে, কিন্তু এই ঘটনাগুলি আজকে কয়েক দশক ধরে এরকমভাবে চলে আসছিল, কিন্তু তখন এভাবে
হিন্দুরা সংঘবর্ধিত হতে পারেনি জন্য এই ব্যাপারগুলি আরো এভাবে পরিষ্কৃত হয়নি। কিন্তু এখন আজকে চিন্ময় কৃষ্ণ দাস যে প্রভুজির প্রতীকী বা তার প্রতিনিধিত্বে যেভাবে আজকে এই সমগ্র সনাতনী হিন্দু ভাবধারার যে জাগরণ করতেছিলেন, তখন এটা আমাদের এই পার্শ্ববর্তী দেশ যে বাংলাদেশের যে উগ্র মৌলবাদী মনোভাবাপন্ন যে ব্যক্তিরা, তাদের কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল, তাদের কাছে এটা একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ প্রতি বছর যেভাবে বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় আমাদের হিন্দু সনাতনী সংগঠন যারা তারা ইসকনের সঙ্গে যুক্ত হয়ে এবং বিভিন্ন রকম আরো অনুষ্ঠানের মাধ্যম দিয়ে সবাইকে সমবেত করতেছিল, এটা এদের কাছে ভয়ের কারণ হয়ে গেছে। শুধু এই নয়, ইসকন সোসাইটি বা ইসকন সংস্থা পৃথিবীর 200টা দেশেই যেভাবে সনাতনী সংস্কৃতিকে জাগরণ করছে এবং বিভিন্ন জনকে এই সংস্কৃতির মধ্যে যুক্ত করছে, এটাও তাদের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যার জন্য এরা নিজেদের সংকটাপন্ন এই মানে ভাবের জন্য তারা এখন উগ্র হয়ে কিভাবে আমাদেরকে দলচ্যুত করে, আমাদেরকে খণ্ডিত করে, কি করে আমাদেরকে পদদলিত করবে, এই জন্য চিন্ময় কৃষ্ণ দাস মহাশয় বা এই প্রভুর মতন এরকম একজন বলিষ্ঠ নির্ভীক মানে সৎ সাহসী একজন এই প্রতিনিধিকে দমিত করার মাধ্যমে যদি আমাদেরকে আবার দুর্বল করে দিতে পারে, সেটার প্রচেষ্টা এরা এইভাবে আমাদের উপরে। বাংলাদেশকে কিভাবে হিন্দু শূন্য করা যায় তার একটা প্রচেষ্টা, এবং তার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শুধু যে হিন্দু, এখানে যারা খ্রিস্টান আছেন তারাও এখানে তাই এ ব্যাপারে বৌদ্ধ খ্রিস্টান সবাই এর শিকার হচ্ছেন। আমরা আগেই বলেছিলাম ইউনিসকে দিয়ে বাংলাদেশে কোনোদিন গণতন্ত্র আশা করা যায় না। ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস নামের যে সংগঠনে জন্ম দেওয়া হলো, এবং তার থেকে ধর্মানন্দ দেব অ্যাডভোকেট মহাশয় বলেছেন যে একটা স্মারকলিপি এটা দিতে হবে। অর্থাৎ আমরা আমাদের মনোভাব কেন্দ্রীয় সরকারকে জানাতে হবে, শুধু কেন্দ্রীয় সরকার নয়, রাষ্ট্রসংঘকে জানাতে হবে। এবং আমরা জানি এ ধরনের যে ঘটনা চলছে, যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আগামীতে আমাদের সমূহ বিপদ। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ চলো অভিযানের ডাক দিয়েছে সনাতনী ঐক্যমঞ্চ। আগামী রবিবার শ্রীভূমির সীমান্ত এলাকা সুতারকান্দিতে এ নিয়ে এক বিশাল বিক্ষোভের ডাক দিয়েছে মঞ্চ। এতে ডিমা হাসাও সহ বরাকের 3 জেলার একাধিক সংগঠন সামিল হবে। আজ শিলচর আশ্রম রোডের গোবিন্দবাড়িতে এক সাংবাদিক সম্মেলনে এমনই জানিয়েছেন মঞ্চের কর্মকর্তারা। মঞ্চের পক্ষে আইনজীবী শান্তনু নায়ক জানান, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব, রাজীব নাথ, সমাজকর্মী সৌমিত্র দত্ত রায়, মিঠুন নাথ প্রমুখ। রেজিস্টার করা হয়েছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি। কেননা যিনি সেই এফআইআর করেছেন, যে কমপ্লেনেন্ট, যে উনি হচ্ছেন চট্টগ্রামের মোহরা 5 নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি। তো অতএব এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসাবে আমরা মনে করি, এবং তাকে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আমরা চাই বিনা শর্তে চিনি ইস্কনের স্বামীজিকে মুক্তি দেওয়ার জন্য, এবং বাংলাদেশের যে নির্যাতন চলছে সেটা দমন করার জন্য আমরা বাংলাদেশ সরকারকে একটা বার্তা পৌঁছে দিতে চাই। শুধু বাংলাদেশ সরকার নয়, বিশ্বের কাছে আমরা আওয়াজ পৌঁছে দিতে দেওয়ার জন্যই আমরা আগামী রবিবার দুপুর সকাল 11:30টার সময় সুতারকান্দি বর্ডারে জমায়েত হব, এবং সেখানে একটা বাংলাদেশ চলো অভিযান নামে আমরা বিক্ষোভ সমাবেশ প্রদর্শন করব। তার পূর্বে আমরা আগামী শনিবার অর্থাৎ 30 নভেম্বর আমরা শ্রীভূমি জেলা উপায়ুক্তের মাধ্যমে ইউনাইটেড নেশন, ভারতের প্রধানমন্ত্রী, বাংলাদেশের হাই কমিশনার, আসামের রাজ্যপালকে মেমোরেন্ডাম দিয়েও সে কথা জানাবো, এবং সেই মেমোরেন্ডামেও থাকবে আমাদের রবিবারে সকাল 11:30টার সময় যে প্রোটেস্ট অ্যানাউন্সমেন্টটা। যে এই যে বাংলাদেশের একটার পরে একটা যে ঘটনা ঘটছে, হিন্দুদের উপরে যেভাবে অত্যাচারের মাত্রা দিন দিন আমরা দেখতে পাচ্ছি, যেভাবে দিন দিন মাত্রা বেড়ে যাচ্ছে, ওইটার প্রতিবাদ স্বরূপ
এবং এটাতে বাংলাদেশে হিন্দুদেরকে একটা মরাল সাপোর্টও, এবং এখান থেকে আমরা একটা প্রতিবাদ স্বরূপ এই সনাতনী ঐক্য মঞ্চ একটা গঠন করা হয়েছে, এবং এটা প্রথম পর্যায়ে যেটা কার্যক্রম হবে এটা 1 ডিসেম্বর 2014, 1 ডিসেম্বর 2014-তে 2024-এ এটা শ্রীভূমি জেলার সুত্রাকান্দি বর্ডারে এখানে আমাদের চলো বাংলাদেশ অভিযান দিয়ে এটা এই কার্যক্রমের সূচনা হবে, এবং পরবর্তীতে আমরা আরও বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিতে পারি। কিন্তু প্রথমে এটা হলো যে কালকে যেহেতু এটা সুত্রাকান্দি এটা ইন্টারন্যাশনাল বর্ডার, বাংলাদেশের সঙ্গে আমাদের বর্ডার, এই বর্ডারতেই আমরা এখানে প্রথম আমাদের কার্যক্রম করব। কত মানুষ হইব, কারা কারা হইব? এখানে আমরা চেষ্টা করে যাচ্ছি যে সমস্ত বরাক ভ্যালি এবং এখানে ডিমা আসামও যুক্ত আছে, এবং আমাদের লক্ষ্য হলো, যদিও সময় আমাদের হাতে খুবই কম, তা সত্ত্বেও আমাদের লক্ষ্য হলো 1 লক্ষ লোকদের সমাগম করা সেখানে এই বর্ডার এরিয়াতে। জিতেন্দ্র ব্রহ্মচারী মহারাজের পুণ্য তিরোধানের ভান্ডারা আজ অনুষ্ঠিত হল শিলচর শ্রী শ্রী শ্যামানন্দ আশ্রমে। গতকাল অনুষ্ঠিত হয় অধিবাস। আজ গোটা দিন চলে নানা ধর্মীয় কর্মসূচি এবং কীর্তন। এদিন আশ্রমে অসংখ্য ভক্ত সমাবেশ হয়। আগামী দিনগুলো আমাদের আশীর্বাদ বর্ষণ হবে। আপনার আশীর্বাদে আমরা একটা সুন্দর এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। অসম বার্তাজীবী সংঘের 50তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং মধ্যকালীন অধিবেশন এবার অনুষ্ঠিত হবে হাইলাকান্দিতে। আগামী 30 নভেম্বর এবং 1 ডিসেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হাইলাকান্দি রবীন্দ্র ভবনে। আজ এক সাংবাদিক সম্মেলনে দুদিনের ঠাসা কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন বার্তাজীবী সংঘের হাইলাকান্দি জেলার সভাপতি অনিন্দ্য কুমার নাথ, সম্পাদক অনুপ সিনহা, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সহসভাপতি অমিত রঞ্জন দাস প্রমুখ। আসাম ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্ট অর্থাৎ অসম বার্তাজীবী সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ মধ্যকালীন অধিবেশন এবং
আমাদের সোনালী জয়ন্তী অর্থাৎ 50 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হচ্ছে হাইলাকান্দি জেলায়। আমাদের সবচেয়ে গৌরবের বিষয় বরাক উপত্যকার মধ্যে প্রথম হাইলাকান্দিতে অসম বার্তাজীবী সংঘের মধ্যকালীন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আগামী 30 নভেম্বর ও 1 ডিসেম্বর অর্থাৎ এই শনিবার এবং রবিবার। এই শনিবার রবিবার ঠাসা কর্মসূচির মাধ্যমে আমাদের হাইলাকান্দি জেলার রবীন্দ্র ভবনে দুদিনব্যাপী অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে আমাদের আসামের অসম বার্তাজীবী সংঘের প্রতিটি জেলা থেকে অন্ততপক্ষে 2 শতাধিক প্রতিনিধি আসার কথা রয়েছে। ইতিমধ্যে আগামীকাল কয়েকজন প্রতিনিধি এসে পড়বেন, আর শনিবার সকালে বাকি সব প্রতিনিধি আমাদের হাইলাকান্দিতে উপস্থিত হবেন। ইতিমধ্যে আমরা হাইলাকান্দিতে এই কর্মসূচি সফল রূপায়ণের 2 দিনের কর্মসূচি সফল রূপায়ণের জন্য আমরা সব প্রস্তুতি চূড়ান্ত করে নিয়েছি। আমাদের বেশ কয়েকটি উপসমিতিও ইতিমধ্যে গঠন করা হয়েছে। স্থাপিত হওয়ার 55 বছর পর এই প্রথমবার মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রের স্বীকৃতি পেয়েছে পশ্চিম কাঠিগড়ার ঐতিহ্যবাহী দিগরখাল হাই স্কুল। এবারে এই স্কুলে মোট 646 জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বসবে। এ নিয়ে আজ স্কুল ক্যাম্পাসে মাধ্যমিক পরীক্ষা পরিচালন সমিতি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মনোনীত হয়েছেন এসএমডিসির সভাপতি মৃদুল কান্তি চক্রবর্তী। সদস্য সচিব পদাধিকার বলে থাকবেন প্রধান শিক্ষক প্রসেনজিৎ ধর। এছাড়াও এলাকা থেকে আরও 9 জনকে কমিটিতে নেওয়া হয়েছে। পার্শ্ববর্তী মণিপুর রাজ্যের অশান্তির আঁচ রুখতে লাগাতার সভা চলছে লক্ষ্মীপুরে। গত কয়েকদিন আগে সভার পর গতকাল ফের সভা অনুষ্ঠিত হলো বিভিন্ন জনগোষ্ঠীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে। লক্ষ্মীপুর প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় মুখ্য অতিথি ছিলেন স্থানীয় বিধায়ক কৌশিক রায়। লক্ষ্মীপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সভায় প্রত্যেক জনগোষ্ঠীর বক্তারা জোর দেন। রবিবার লক্ষ্মীপুরে আসলো মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। এখানে আপনারা জানেন যে এসডিজিএ কোর্ট, সাব ডিস্ট্রিক্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট নির্মাণ হয়েছে, সেটা উনি উদ্বোধন করবেন। আসামের মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতি চিফ জাস্টিস অফ গুয়াহাটি হাইকোর্ট উনি উপস্থিত থাকবেন। সেই কার্যক্রমে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় উপস্থিত থাকবেন। আর আমরা এরপরে এই কার্যক্রমের পরে আমরা একটা কার্যক্রম রেখেছি যে আপনারা জানেন যে লক্ষ্মীপুর হাসপাতাল নিয়ে আমরা আগেও বসেছি অনেকবার। লক্ষ্মীপুর হাসপাতালে 127 কোটি টাকা ব্যয়ে সেটা নির্মাণ হতে চলেছে। সেটার উনি ভূমি পূজন যে অনুষ্ঠান, বেশি সময় না, 45 মিনিটসের একটা অনুষ্ঠান সেখানে আমরা করবো। কারণ মুখ্যমন্ত্রী মহোদয় সেদিনই আসবেন, আর সেদিনে উনি এখান থেকে আবার গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে রেগুলার ফ্লাইটে। তো আমরা যাতে সেই কার্যক্রমকে উপস্থিত, কোর্টের কার্যক্রমে যাদের নিমন্ত্রণ থাকবে তাদেরকে যেতে হবে, কারণ এই কার্যক্রমের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এটা পুরোপুরি জুডিশিয়াল ডিপার্টমেন্টের কার্যক্রম। তাদের লিমিটেড জায়গা, লিমিটেড মানুষকে তারা নিমন্ত্রণ জানিয়েছে, কিন্তু বাকি যেটা আছে এস লোকালিটি অফ লক্ষ্মীপুর কনস্টিটিউয়েন্সি বা লক্ষ্মীপুর টাউন, আমি সবার কাছে অনুরোধ করবো যে সেখানে আমরা সেই কার্যক্রমে উপস্থিত হই। এবং আমি মনে করি যে আজ পর্যন্ত লক্ষ্মীপুরে যতগুলো কাজ হয়েছে, একটা গভর্নমেন্টের সবচেয়ে বড় ফান্ড 127 কোটি টাকায় একটি প্রজেক্টের কাজের উনি এখানে ভূমি পূজন অনুষ্ঠান করবেন। শিলচর কাঁঠাল রোডে ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ তুলে সরব হলেন স্থানীয়রা। আজ সংবাদ মাধ্যমে স্থানীয়রা বলেন, সরকারি নির্দিষ্ট মাপকে উপেক্ষা করে বিভাগীয় পাটোয়ারিদের বেআইনি হিসেবে কাজ চলছে। এমন বেআইনি কাজে সড়কের উল্টো দিকের বসতবাড়ি ভবিষ্যতে ভেঙে দেওয়ার শঙ্কা রয়েছে। তারা এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। খাটাল রোডের ড্রেনের সম্পর্কে গত 2-3 মাস আগে আমরা গেছিলাম ডিসি স্যারে, কেন যাওয়ার পরে ডিডিসি আপনারা এটা উচিত বিচার করে দিলা বিলে উদ্যোগ ইয়া সেটেলমেন্ট ইয়া নাপ দিব। আর আমরা এখানে আতঙ্কিত আছি, আমরা অপোজিট সাইডের মানুষেরা, যে এখানের মধ্যে দাগ দিতে সময় প্রথম দাগের মধ্যে প্রায় 400 মিটারের মতো কাজ, 400 মিটার গিয়ে প্রায় 600-700 মিটারের মতো কাজ কমপ্লিট হয়ে সারছে। আর বাকি রয়েছিল ধরো 200 মিটারের মতো বাকি রয়েছিল। এই জায়গার মধ্যে আইয়া সেটেলমেন্ট নিউভাবে আনিয়া 2-3টা দাগ মারিয়া রাখা। এখন পর্যন্ত 2-3টা দাগের মধ্যে মতলব ডাক্তারে এইদিকে সরানি হয়েছে, আমরা রাইট সাইডে সরানি হয়েছে ডাক্তারে। তো এতে আমরা নিজে ভয় করলাম, এখন 2-3টা দাগ সরানি হয়েছে এইদিকে, তো আমরা নি ফাইলা আইছে এটি এইদিকে সরানির ক্ষেত্রে আমরা এফেক্ট করার আর কি সম্ভাবনা খুব বেশি আর কি এফেক্ট করার। আমরা 3-4 বার গিয়ে কমপ্লেনও দিছি যে উচিত ফাটুয়ারি আনিয়া এখানে নাপটা পারফেক্টভাবে দেন। তো ডিসি স্যারে কইলা যে নাপ দিবা কইয়া এখন পর্যন্ত প্রায় গত 3 মাস হইয়া সারছে, পর্যন্ত একজনও ফাটুয়ারি কেউ আইছে না, আর এই নাপটা দিছেও না।
আর ড্রেনটা আপনারা দেখতে পারেন, ড্রেনটা কমপ্লিট হয়ে এই দাগ পর্যন্ত গিয়া সারের এখানে 4টা দাগ আছে, কোনটা আমরা পারফেক্ট ভাবে বুঝতাম, এটা কোনো নির্দিষ্ট পাইলাম না। অপোজিট সাইডের মানুষেরা খুব বেশি আতঙ্ক আছে। আপনারা কি চাই? আমরা চাই আর কি পাটুয়ারি আইয়া উচিত মাপটা তারা দিয়া দিত। এখন 4টা দাগের মধ্যে কোনটা সেই দাগ আছে, নকশার মধ্যে পারফেক্ট আছে, শেরখাটার থেকে টান দিলে তারা নিজে ফাইলায় দাগটা। ইভেন ইয়ার মধ্যে ওয়ালের মধ্যে গাইয়া পর্যন্ত লিখে রাখা অথবা 400 কত ফুট আছে শেরখাটার থেকে খাসলেন পর্যন্ত। রোডের 0 পয়েন্ট থেকে আপনার 1500 মিটার পর্যন্ত যে ড্রেনের প্রকল্প মুখ্যমন্ত্রী পক্ষীপথ যে নির্মাণের কাজ আইছে, এটা আমরা খুব সন্তুষ্ট আমাদের সিএমের কাছে। আর এখন দেখতেছি যে সিএমএ যে প্রকল্পটা দিছে এটার মধ্যে পাটোয়ারি এবং অন্যান্য মানুষরা এটা লইয়া একটু খেলিমেলি করে। দেখা যাইতেছে যে রাইট সাইডের যে জমিটা এটা মানুষে ক্লিয়ার করিয়ে দিছে, এখন ওই তো এটা জিনিসটা। এখন দেখা যায় বাম সাইডে যেটা এটা নকশা আছে এটা পুরো স্ট্রেট নকশা, কিন্তু ইনোর মাঝে দেখা যায় কোনো জায়গা 5 ফুট, কোনো জায়গা 3 ফুট, কোনো জায়গা 2 ফুট এরকম ছেঁড়া বেখা করিয়া সাপনালার মতো চলে এইটা জিনিস। আমরা ডিডিসির কাছে কমপ্লেন দিছি, সেটেলমেন্টের কাছে কমপ্লেন দিছি, ডিসির কাছে কমপ্লেন দিছি, এবং আমরা আজকে সাংবাদিকদের মাধ্যমে জানতাম চাই যে আমরা ড্রেনটা লইয়া খেনে খেলিমেলি করা হয় এবং রাইট সাইডের ফাট্টার ল্যান্ডটা খেনে এটা লইয়াও মানে খেলিমেলি করা হয়, এটা আমরা জানি না। আমরা আদরণীয় সিএম সাহেবের কাছে কইয়া যে এইটা খুব অতি সত্তর টাইনিটা তার নজরের মধ্যে আনয় এবং ড্রেনটা যাতে সুন্দর হয়, সুন্দর প্রকল্প চলে, এই সুন্দর প্রকল্প হিসাবে আমরা চাই যে এটা অতি সত্তর এই সিধা হিসাবে এই ড্রেনটা যেতে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। কাঠিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী গরিব জনগণকে প্রলোভন দিয়ে ধর্মান্তরিত করার চেষ্টা, অভিযোগ স্থানীয়দের। উধারবন্দের খাসপুরে দুর্ধর্ষ ডাকাতি, বাবা ছেলেকে বেঁধে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুট। জল্পনা এড়াতে বরাক থেকে শীঘ্রই মন্ত্রী, জানালেন মুখ্যমন্ত্রী। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে শিলচরে বিশাল প্রতিবাদ মিছিলের ডাক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।